দাঁড়া, তুই ভাত তোর গলা দিয়ে নামে না, তোরে আজকে আমি নামাইতেছি। বৌমা খা কইতেছি, খা মুখ কর, কর মুখ কর, খা। চিন্তা করা যায় এই কয়টা পেঁয়াজ কাটতে বসছে কোন সময়? মা, এই সামান্য কয়টা পেঁয়াজ কাটতে এত সময় লাগে? কলপারে যতগুলো বাসন পড়ে আছে এইগুলো কখন ধুবেন? হ্যাঁ বৌমা, আমি যাইতেছি, ওইদিন করতেছি। খালি মুখে মুখে তর্ক করে না, তাড়াতাড়ি করেন। মানে কখন শেষ হবে এগুলা? শুধু খাই খাই করেন না, কখন গিলবেন কয়টা, কখন গিলবেন এই ধান্দায় থাকেন। এতক্ষণ লাগে এই কয়টা প্লেট পরিষ্কার করতে? বৌমা, এই যে কাজ শেষ হয়ে গেছে। একটা কথাও বলা যায় না, শুধু মুখের উপরে তর্ক করার বেলা আছে। আমি দেখতে ভালাই না বৌমা, আমি ইচ্ছা করে ভালাই। কি করলি আমার এই শাড়িটা? কি করলি তুই? জানিস আমার এই শাড়ির দাম কত? মেজাজটা যে এত খারাপ লাগতেছে এখন। আমি দেখতে ভালাই নাই, আমি ইচ্ছা করে ভালাই নাই। আমি আমার আঁচল দিয়ে মুছে দিতেছি। ওই আঁচল আবার আমার এই শাড়িতে লাগাবি? এই নোংরা আঁচল? এই দেখ, এরপরে যদি এসে এখানে দেখছি আবার তোরে আমি, তারপরে কিন্তু তোর খবর আছে। তাড়াতাড়ি রান্নাঘরের কাজটি শেষ করবি। আমি গেলাম। এই কপাল লইয়া দুনিয়াতে কেন বাঁচায় রাখছে আল্লাহ? আমার মতো একটা মানুষ এই দুনিয়াতে না বাচ্চা থাকলে কোনো ক্ষতি হইব না। আমার মরণ কেন দেও না? এরকম কপাল লইয়া দুনিয়াতে বাচ্চা থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমি বাচ্চা থাকতে চাই না, আমারে উঠায় নিয়ে যাও। আমি বাচ্চা থাকতে চাই না। বৌমা যদি একটা মাছের মাথা আমারে দিত, কত বছর ধরে একটা মাছের মাথা খাই না। আজকে বৌমারে কমো একটা মাছের মাথা আমারে দেওয়ার জন্য। আমার কেন জানি মাথাটা খাইতে মন চাইতেছে। অনেকগুলাই তো আছে, 3টা মাছের মাথা, একটা আমারে দিলে কি এমন ক্ষতি? বৌমা, বৌমা, বুঝছি তো কোন সময় ডাকাডাকি শুরু হয়। এই যে টাইম হয়ে গেছে, মহারানীর খাবার এই যে নিয়ে আসছি, খেয়ে আমাকে উদ্ধার করেন। এটা বৌমা, এইগুলা কি দিলা তুমি আমারে? কি দিছি? ভাত দিছি, দেখা যাচ্ছে না? আমি আজকে কতগুলা মাছ ধুইছি, 3টা মাছের মাথা ধুইছি। আমার একটা মাথা দিয়ে ভাত দাও না বৌমা। বাবা, কত শখ মাছের মাথা খাইবো। যে 3টা মাছের মাথা ধুইছেন না, একটা মাথা আমি খাবো, একটা মাথা আপনার ছেলে খাবে, আর একটা বাকি থাকবো, ওইটা রাতের বেলা আমি খাবো। আপনার জন্য কোনো মাথা হবে না, যা দিছি এই দেখে ওঠেন। আমার শরীরটা অসুস্থ, কয়টা দিন ধরে জ্বর উঠে। এই পানি ভাত আর কত খাবো? এগুলা আমার গলা দিয়ে আর যায় না বৌমা, আমার একটু তরকারি দাও। এই তোরা না কইছি আমার মুখে মুখে একদম তর্ক করবি না, এইসব আমি একদম পছন্দ করি না। এত তর্ক আসি কোত্থেকে? হ্যাঁ, যা দিয়ে দিছি এই দিয়ে খাইলে খা, না খাইলে এখান থেকে যা। বৌমা, তুমি আমার সাথে কেন এরকম করো? আমি কত শখ করে তোমার বিয়া করায় নিয়ে আসছিলাম। আমার একমাত্র পোলার বউ তুমি, তুমি তো আমার আশা ভরসা। তুমি যদি আমার ভালো মন্দ একটু খাইতে না দাও, আমি কার কাছে যাব, কার কাছে যায় কব? দেও না আমার একটু তরকারি। বৌমা, আমার মাছ দিতে হইব না মা, আমারে শুধু একটু ঝুল দাও, আমি ঝুলটা দিয়ে মাখিয়া খাইয়া ফেলাই। তোর ঝোল লাগবো না? দাঁড়া, তুই ভাত তোর গলা দিয়ে নামে না, তোরে আজকে আমি নামাইতেছি। বৌমা, খা কইতেছি,
কইতেছি খা মুখ কর কর মুখ কর না খা 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 কইতেছি খা কইতেছি দে আমার জীবনটা একবার তেনা তেনা করে দিছে আল্লাহ এই দুনিয়ায় আমি কিসের জন্য আসছি বাবু আমার কেন খিদা লাগে কেন খিদা লাগে আমারও যদি সুখ নাই দাও কেন খিদা দাও কেন খিদা দাও আমার তো খাওয়ার দরকার নাই আমার এমন কিছু করো আমার জানি খিদা না লাগে বাবু আমার জানি খিদা না লাগে আমার কেন খিদা দাও আল্লাহ আমার কেন খিদা দাও কি হয়েছে মা? কিছু না বাসা কিছু হয় না না কি হয়েছে বলো। কি আর কম আমার পুরা কপাল আসলে আমার কপালে সুখ নাই এইটাই হয়েছে বড় কথা তা নইলে তুই আমার একমাত্র পোলার বউ কই আমার আদর যত্ন করবো কি হয়েছে মা এখানে না কিছু হয় না কিছু হয় নাই মানে আমি তো নিজে কানে শুনলাম আপনি আপনার ছেলের কাছে আমার নামে বিচার দিতেছেন এই যে সামান্য একটা মাছের মাথার লোভ আপনি সামলাতে পারেন না একটা মাছের মাথা খাওয়ার জন্য এত আমার পিছনে লাগতে হয় কি করছি আপনাকে না হয় মাছের মাথাটা খাইতে না করছি এই তো আর আমি কি আপনাকে না খাই রাখছিলাম ভাত তো দিয়েছিলাম আমি এই এই আমার কথা শুনো তোমার মাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকবা না আমাকে নিয়ে থাকবা যে কোনো একটা অপশন বেছে নাও যদি আমি এই বাড়িতে থাকি তাহলে তোমার মা থাকতে পারবে না আর তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না বলো তুমি কাকে রাখতে চাও আমাকে না তোমার মাকে কি বলো সে আমার মা না? ও এখন আমার সাথে তোমার মা বড় হয়ে গেল তাই না আমি তোমার কিছুই না কেন তাহলে তুমি তোমার মায়ের নিয়ে থাকো আমি চলে গেলাম আমার বাপের বাড়ি আরে তোমার তো কি আমি থাকতে পারবো? আমার থেকে যদি থাকতে নাই পারো তোমার এই বুড়ি মাটাকে বাড়ি থেকে বিদায় করো বুঝছো আচ্ছা আমার মারা আমি কই রেখে আসবো তুমি কল দেখি। এই দেশে কি জায়গার অভাব পড়ছে কম জায়গায় দেশে যে কোনো এক জায়গায় রেখে আসো নাহলে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসো তারপর ওই বুড়ি যেন এই বাড়িতে না থাকে মা তোমার লাগে না বাড়িতে এত ঝামেলা লও মা তোমার আমি এক জায়গায় রেখে আসি তুমি এখানে ভালোই থাকবা চলো তো তোমার আমি এক জায়গায় রেখে আসি। কিরে তুই কি পাগল হইলি আমি যাবো না আসো আমি এই বাড়ি ছেড়ে যাবো না আসো মা আমি যাবো না আমি যাবো না বাজার আমি এই বাড়ি ছেড়ে যাবো না যাক আপদটা বিদায় হয়েছে যাই মায়েরে ফোন দিই দিয়ে বিকালে আমি আসতে কই আপদ যেহেতু বিদায় হয়েছে বাড়িতে একটা বড় ধরনের আয়োজন করে বাপ মারে খাওয়ামু আজকে আমারে বাড়ি নিয়ে চল আমারে বাড়ি নিয়ে চল বাজার বাজার এই জঙ্গল আমারে রাখা যাস না বাজার আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না তোমার ওর সহ্য করতে পারে না তুমি মা গাছ তলে থাক দেখো তো গাছটা কত সুন্দর আমি তোমার না মা মাঝে মাঝে দেখে যাবো আমার জন্য যদি তোর সংসারে অশান্তি হয় আমি ওই বাড়িতে থাকুম না আমি চাই তুই সুখে থাক বাজার শান্তিতে থাক বাজার তা একটা কথা তুই তোর প্রতি খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করে তোরে কেন এত ব্যাকল বানাইলো রে আল্লাহ তোরে একটু বুদ্ধি দিতে পারলো না মা তুমি থাকো আমি যাই গিয়া। আচ্ছা ঠিক আছে যা বাজার মা তুমি কোনো চিন্তা করো না আমি আসি। যা বাজার বাজার তুই তোর প্রতি খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজার আমি ভালো থাকুম বাজার আমি ভালো থাকুম আমি কে তোর চাষি না চাষি এই বড়া জঙ্গল আপনি না একা একা বয়ে কান্তাছেন কাউরে তো দেখতেছি না কেন কে কেমনে দেখবা বাজার এই ভরা জঙ্গলে আমার পোলা আমারে রেখে গেছে কোন কি চাষি রাসেল ভাই আপনার এনে রেখে গেছে মানে হ্যাঁ, আমি নাকি তার সংসারে অশান্তি আমার জন্য তার সংসারে অশান্তি হয় ঝগড়া হয় বউ আমারে পছন্দ করে না আমার পোলাটা তো বউ পাগল বউয়ের কথা শুই না আমার এনে রেখে গেছে কোন কি চাষি এ খাওয়া লয় বড় করায়া
এই আদরের পোলারে বিয়ে করাইলেন, কইলাম এই সেরিটা ভালো না, তাও পছন্দ করে আপনার এই করাইলেন, আর এই সেরির এই অবস্থা করলো আপনার। চাচি আপনি বসেন, আমি মেম্বার দ্বারা যাইতে আছি, বসে থাকেন, আমি আইতাছি। চাচি চাচা দেখছেন ওই কত খারাপ, আপনি একটা পুলিশের ফোন দেন, আসতে বলেন, আমরা যেতে দেন, আসতে পারেন। কথাটা ঠিক কথা বলেছো তুমি, একটা ফোন দিয়ে হ্যাঁ, যাওয়ার দরকার আছে। কারণ পুলিশ তো দরকার আছে আমাকে, বুঝেন নাই? কি ব্যাপার, মেম্বার সাহেব কল দিল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চিনতে পারছেন? হঠাৎ করে কি মনে করে? আমার এখানে একটু আপনার আসতে হবে। এই যে আমাদের উত্তরপাড়া পুকুর পাড়টা আছে না, ওই পুকুর পাড়ে চলে আসবেন। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, আপনি আসার পরে আপনাকে সব বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, জি আসতেছে চাচা? হ্যাঁ আসতেছে, চলো। চলেন চাচা, তাড়াতাড়ি আহেন। কি একটা অবস্থা দেখছেন চাচা? মেম্বার সাহেব ফোন করছিল, বললো ওনার একটা খুব সমস্যা হয়েছে, জরুরি একটু যেতে বলছে। লন যাই, চলেন। আমি কি ফোর্স টোস নিব? ঠিক আছে, নিয়ে নেন, কারণ যেহেতু জরুরি দরকার পড়তে পারে। হাসি, হাসি, চলো আমরা একটা জায়গা যাই, চলেন চলেন। চলেন কাকা। কোথায়? এই যে চাচি। ভাবি, মানে আপনি এই জঙ্গলের ভিতরে, হয়েছেটা কি বলেন তো? কি আর হইব ভাইজান, আমার পুরা কপাল। আপনারা তো জানেনই আমার ছেলের একটু বুকা শুকা, এই সংসারের সমস্ত কাম কাজ আমি করি, তাও বৌমার মন পাই না। আজকে বৌমা আমার পুলারে বুঝাইছে আমি নাকি তার সংসারে ঝগড়া করি, তার জন্য নাকি এই বাড়িতে থাকতে পারে না, আমি নাকি এই সংসারের হলো কি অশান্তির কারণ। আর আমার পুলা সেটা বিশ্বাস করি না, আমার আইনা এই জঙ্গলে রাখিয়া গেছে। কি বললেন ভাবি? ওই হারামজাদা আপনারা এখানে রেখে গেছে? ওটা আমি উচিত শিক্ষা দেবো। আমি পুলিশকে ফোন দিয়েছি, পুলিশ আসতেছে। আপনি কোনো কথা বলবেন না, দেখেন ওরা আমি কি করি। না না ভাই সাহেব, আমি আপনার পায়ে ধরি, আমার পোলাটারে থানা পুলিশ করাইয়েন না, পুলিশটা আমার পোলাটারে মারবো, আমি এটা সহ্য করতে পারব না। আমি এখানে খুব ভালো আছি, আমার কোনো কষ্ট হইতেছে না, আপনারা যান, আমার মতো থাকতে দেন তো। ভাবি, আর একটা কথা বলবেন না, আমি এই এলাকার মেম্বার, আর আপনার সাথে এরকম অবিচার হবে আর সেটাকে আমরা চেয়ে চেয়ে দেখবো? একদম না। আপনি একটা কথা বলবেন না, পুলিশ আসতেছে, আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো, কোনো কথা বলবেন না আপনি। চাচা আপনি যেটা কইছেন এটাই ঠিক আছে। আর চাচি তুমি কোনো কথাই বললো না, বাইরে একটা বিচার দরকার আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ করে ফোন দিলেন? ইমার্জেন্সি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো একটা হয়েছেই। এই যে এটা আবার ভাবি, ওনার ছেলেটা এত বেয়াদব, এই বয়সে বুড়ো মা তাকে জঙ্গলে রেখে গেছে। বলেন আপনি এখন ওকে কি করার দরকার? এই জন্য আপনাকে আমি ফোন দিছি। স্যার, আমার পোলার কোনো দোষ নাই স্যার, স্যার আমার পোলার কোনো বিচার করেন না, আমার পোলা নির্দোষ স্যার। ভাবি, কোনো কথা বলেন না। চাচি, আপনার সন্তান যেটা করছে খুব অন্যায় করছে, আইনগতভাবে অপরাধ। আপনার ছেলে এখন বলতেছেন অন্যায় করে নাই, কিন্তু আপনার মা তো এই জন্য মাফ করে দিতে পারছেন, কিন্তু আইনের কিন্তু মাফ করতে পারে না। এটা আজকে একটা বিহিত হবে। চলেন এখন আমার সাথে, মেম্বারের সাথে আপনার বাড়িতে চলেন। চলেন ভাবি, চলেন। চলেন তো, চলেন 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 চলেন।